হ্যাঁ ভাই, বাংলা দুর্ভাগ্য কোনোদিন হবে না, ওই রকম নেতাকে বাংলা কোনোদিন গ্রহণ করবে না। বাংলার নিজস্ব সংস্কৃতি আছে। আমাদের এখানেও নন বেঙ্গলি যারা আছে, আমরা সর্বসম্মান দিই তাদের। তারা এখানে থাকেন, এখানে ব্যবসা করেন, এখানে খাওয়া দাওয়া করেন, কিন্তু তাদের কখনো কোনো অসুবিধা হয় না। আমরা একসাথে থাকি, যে যার মতো ধর্ম পালন করেন, যে যার মতো কাজ করেন, যে যার মতো খাওয়া দাওয়া করেন, কিন্তু তাদের কখনো কোনো অসুবিধা হয় না। আমরা একসাথে থাকি, যে যার মতো ধর্ম পালন করেন, যে যার মতো কাজ করেন। মোদিবাবু হঠাৎ বললেন, এ মছলি কিউ খাতা হ্যায়, মাছ খাবে না, মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না। মধ্যপ্রদেশে ক্ষমতায় এসে মাংসের দোকান বন্ধ, মাছের দোকান বন্ধ, উত্তরপ্রদেশেও বন্ধ, যেখানে যেখানে ক্ষমতা আছে বন্ধ। কই আমরা তো তোমার ধোকলা বন্ধ করি না, কই আমরা তো তোমার ধোসা বন্ধ করি না, কই আমরা তো তোমার চাপাটি ডাল গুড় বন্ধ করি না। যে যার মতো খাবে, যে যার মতো পড়বে। এবার মোদি গ্যারেন্টি 420 দেখে রাখুন। বলছে এনআরসি করব। আসামে দেখেছেন তো 19 লক্ষ হিন্দু বাঙালির নাম বাদ হয়ে গিয়েছিল, এখনও তারা জেলে আছে। আমি সেদিন আসামে গিয়েছিলাম, কারণ আসামে আমাদের 4 জন প্রার্থী কন্টেস্ট করছে। আমি মিটিং করতে গিয়েছিলাম, শুনে এলাম ঘটনা। বলছে এনআরসি করব, কে করব, অধিকার কেড়ে নেব, ইউনিফর্ম সিভিল কোড করব, অধিকার কেড়ে নেব। বাচ্চাদের স্কুলগুলো তুলে দেওয়া হচ্ছে আর্মি স্কুলগুলো ওদের শাখা সংগঠনের হাতে। নোটবন্দি, জোর করে কৃষকদের ওপর অত্যাচার করা, তপশিলীদের ওপর অত্যাচার করা, মা বোনদের অসম্মান করা, দলিতদের ওপর অত্যাচার করা, চাকরি বাকরি নেই, জিনিসের দাম আগুন ছোঁয়া। আর গ্যাস বলছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি। বুঝুন, বাহবা নন্দলাল, বাহবা 420 লাল। কেন না, তো বিনা পয়সায় চালে, মানে 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সায় চাল। বাহবা নন্দলাল, গ্যারেন্টি 420, গ্যারেন্টি লাল। ওরে এবার हारवे। क्या भाई और बहनों, आप लोगों को याद में है कि बीजेपी खुद आप लोगों का राज में हार रहा है? वो हारेंगे। इसी के लिए अत्याचार बहुत हुआ, সবাইকে জেলে ভরে দিয়েছে, দেশটাকে কারাগার বানিয়ে দিয়েছে। ভেবেছে সবাইকে জেলে ভরে দাও, সবাইকে চোর ডাকাত বানিয়ে দাও, আর নিজেরা দেশের যত টাকা লুটে পকেটমারি করে সেই টাকা ভাত পাওয়া ওয়াশিং মেশিনে ঢেলেছে, চোর ডাকাতগুলোকে ওখানে ঢুকিয়েছে আর সাদা করে বেরিয়েছে। বিজেপির মতো চোর পার্টি একটাও নেই। সবচেয়ে বড় চোর আজকে সারা পৃথিবী বুঝতে পারছে চিজ क्या है, সারা বিশ্ব বুঝতে পারছে কি চলছে দেশে। 4টে ফেজ হয়েছে, ওখানে বিজেপি হারছে, আর 3টে ফেজ বাকি আছে, তাতেও বিজেপির সিট জেতার খুব একটা সম্ভাবনা নেই। চিৎকার করবে, ইনিয়ে বিনিয়ে মিথ্যে কথা বলবে, ভাওতা করবে, জুমলাবাজি করবে, কিন্তু জিততে পারবে না। অনেকে অঙ্ক কষে বলছে, বিজেপি বলেছিল না অহংকার করে ইসবার 400 পার, মানুষ বলছে নেই হোগা 200 পার, এবার হবে পগার পার।